আমি আজকে ফ্রাস্ট্রেশন ঝাড়বো। আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড বর্তমানের ফুটবলটা নিয়ে। সো রিয়াল মাদ্রিদ মনে করেছিল করিম বেনজেমার পরে হয়তোবা তাদের একটা স্ট্রাইকারের সমস্যা, তারা সেই স্ট্রাইকারটা পেলে হয়তোবা তারা ট্রেবল জিতবে, লাইক কিলিয়ান এমবাপ্পেকে আনা হলো, তারপরে কি লাভ হলো? কিছু লাভ হচ্ছে না, বরঞ্চ আপনারা ডিক্টেটরশিপের যে ট্যাগ সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছেন। আসল প্রবলেম যে বোর্ডের ভেতর বা ইনার সমস্যা যেগুলো আছে এইগুলা মানুষ তুলে ধরতে চায় না। দেখেন, পাপা পেরেজ যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লোরি। বর্তমান যে স্ট্রাগলের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদ যাচ্ছে এই জিনিসটা রিয়াল মাদ্রিদের সঙ্গে মানায় না। হ্যাঁ, আমরা জানি সেটা সবাই জানে, কিন্তু আপনি যে ইনস্ট্যান্ট গ্লোরিটা চাচ্ছেন সেটা বর্তমান মডার্ন ফুটবলে অনেক বেশি কঠিন। বর্তমানে ফুটবল ম্যানেজারগুলো এমন মডার্ন ফুটবল খেলাচ্ছে যেখানে আপনি ইনস্ট্যান্ট গ্লোরি চাইলে বরঞ্চ বেশি বিপদে পড়বেন। সো আমি এই জায়গাতে কয়েকটা টিমের উদাহরণ তুলে আনি, যেহেতু আমি একজন ইংলিশ প্রিমিয়ার লিগ ফ্যান। সো আমি ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটা টিমের কথা তুলে আনি। সেটা হচ্ছে যে টটেনহাম হটস্পার, নটিংহাম ফরেস্ট, ওয়েস্ট হ্যাম, তারপরে সদ্য থার্ড ডিভিশনে রেলিগেটেড হয়ে যাওয়া লেস্টার সিটি। এইসব টিমের কাহিনীটা না একরকম, যে ইনস্ট্যান্ট গ্লোরি। টটেনহাম হটস্পারের যে ম্যানেজারগুলো ছিল এর আগে, তারা একটা বিষয়ে বারবার কমপ্লেন করেছে, সেটা হচ্ছে এই টিমের মধ্যে কোনো ইউনিটি নাই কোনো ভিশন, নাই কোনো প্যাশন, যে তার কোনো মন মানসিকতা নাই। সে হোসে মরিনিও বলেন বা পচেতিনো বলেন, আন্তোপোস্তেকোগ্লু বলেন বা অ্যান্টোনিও কোন্তে বলেন, এখন যিনি আছেন বা থমাস ফ্র্যাঙ্কের কথাই বলেন, এরা কিন্তু সবাই একটা কথাই বলেছে, এই টিমের মধ্যে কোনো ইউনিটি নাই বা কোনো জেতার মন মানসিকতা নাই। তারা কি চাই সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লোরি পিছনে ছুটে, বাট তাদের মধ্যে কোনো জেতার মন মানসিকতা নাই। সো এই জিনিসটা টটেনহাম হটস্পারের বর্তমানে যে সমস্যা সেটা কিন্তু তৈরি করেছে, এবং যে বোর্ডের মধ্যেকার যে সমস্যা সেগুলো কিন্তু টটেনহাম হটস্পারকে আজকে রেলিগেশন জোনে নিয়ে গেছে। বর্তমানে টটেনহাম হটস্পার ডিজার্ভির আদেশে একটা মেন্টাল সাইকোলজিস্টকে রাখছে শুধুমাত্র তাদের প্লেয়ারদেরকে বুস্ট আপ করার জন্য, যে তোমাদেরকে জিততে হবে এই মন মানসিকতা আনার জন্য। তাহলে বোঝেন যে টটেনহাম হটস্পারের অবস্থা কতটা নিচে নেমেছে। আমি যদি নটিংহাম ফরেস্টের কথা বলি, তাহলে নটিংহাম ফরেস্টের যিনি ওনার আছেন তিনি সরাসরি ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি এইসবে হস্তক্ষেপ করেন। সো একজন কোচের উপর গিয়ে যখন ওনার কথা বলবেন, তাহলে সেই ফুটবলের কি অবস্থা হতে পারে সেই দলের, সেইটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। ওয়েস্ট হামের কাহিনীও ঠিক সেই রকমই, ইভেন লেস্টার সিটির কাহিনীটাও সেই রকমই, যে ইনস্ট্যান্ট গ্লোরি। আমাদেরকে এখনই প্রমোটেড হতে হবে, হবে। কোনো সিস্টেমেটিক্যালি আগানোর কোনো কথা নাই, কিছু নাই। তাদেরকে জাস্ট প্রমোটেড হইতে হবে। এই কারণেই তারা বারবার যে আর্থিক ক্ষতি এটার সম্মুখীন হচ্ছে, বারবার রেলিগেশন চলে যাচ্ছে। তারা টানা প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে গেল, তারপরে গেল লিগ ওয়ানে, আর কত নিচে নামবে এই ক্লাবগুলো। সো রিয়াল মাদ্রিদ এই জিনিসটার সাথে অনেক বেশি মিল খাচ্ছে আর কি। আপনারা ভাবেন যে এমবাপ্পেকে আনলে হয়তো বা আমরা ট্রেবল জেতা শুরু করব, কিন্তু সেই জায়গাতে এসে আপনারা এখন তাকে ডিক্টেটর ট্যাগটা লাগিয়ে দিচ্ছেন। আসলে সমস্যা কি এমবাপ্পে, নাকি আপনারা কোচের পর কোচ চেঞ্জ করতেছেন সেই জায়গায় সমস্যা? দেখেন, আপনারা একটা কোচকে আনলেন, 6 মাস সময় দিলেন, কিন্তু আপনারা ভাবলেন যে অন্য কোচ আসলে হয়তো বা আমাদের জন্য একটা বেটার রেজাল্ট আনবে। লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, বরং আলভারো আরবেলা হয়তো বা আরো বেশি মিস্টেক করছেন। শাভি আলোনসো হয়তো বা থাকলে সিস্টেমেটিক্যালি আগাইতে পারতো, বা 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে একটা বেটার রেজাল্ট আনতে পারতো। 2 বছর যাওয়া লাগতো না, হয়তো বা 1 সিজন পর থেকেই তিনি হয়তো বা বেটার রেজাল্ট আনা শুরু করতে পারতেন। বাট ওই যে ইনস্ট্যান্ট গ্লোরি আমাদের লাগবে, বা আমাদের বর্তমান যে স্ট্রাগল চলতেছে, এটা রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাকচুয়ালি যায় না। রিয়াল মাদ্রিদ না, রয়্যাল মাদ্রিদ আর কি, আপনাদের মুখের ভাষায় যেটা। সো সিস্টেম যে চেঞ্জ হয়েছে, মডার্ন ফুটবলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এই জিনিসটা রিয়াল মাদ্রিদ ফ্যানরা মানতে নারাজ। কিন্তু সত্যি কথা বলতে কি, এই জিনিসটাই হয়তোবা আমাদেরকে এখন ভোগাবে। সো এখন রিয়াল মাদ্রিদের কথা বাদ দেই, যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে আমরা সিজনের এমন একটা সময়ে চলে আসছি যেই সময় আমাদের ওয়ার্ল্ড কাপটা খুবই কাছে চলে আসছে, এবং সিজনের যে কম্পিটিশন এটা অনেক বেশি বেড়ে গেছে। প্রিমিয়ার লিগের কথা বলেন, লা লিগার কথা বলেন, বা চ্যাম্পিয়ন্স লিগের কথা বলেন, এই সময়ে এসে না পারছে কোনো দল ইম্পর্টেন্ট প্লেয়ারকে রাখতে, না পারছে খেলাইতে। মানে খেলালে সে ইনজুরি হয়ে হয়তো বা ওয়ার্ল্ড কাপ মিস করতে যাচ্ছে, বা না খেলাইলে সেই টিমটা চ্যাম্পিয়ন্স লিগ বা লিগ ট্রফি জিততে পারতেছে না। সো এরকম একটা সমস্যার মধ্যে বা এরকম একটা বিড়ম্বনার মধ্যে ক্লাবগুলো পড়ে গেছে, এবং সেই জায়গাতে আমরা যেসব ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক বেশি উৎসুক, তারা হয়তো বা অনেক বেশি কষ্ট পাচ্ছি। যেমন ব্রাজিল, অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে আমার এটা ভাবতে কষ্ট লাগছে যে মেলেতাও ইনজুর্ড হয়ে গেছে, এস্তেভাও ইনজুর্ড হয়ে গেছে, এবং সাভিনিও ইনজুর্ড হয়ে গেছে। সো অনেকগুলো ইনজুরি চলে আসছে আমাদের স্কোয়াডে। সো এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি ফ্রাস্ট্রেটেড, যে এমন একটা সময় চলে আসছি যে সময়ে না পারছে কোনো ক্লাব সেসব প্লেয়ারকে বাদ দিতে, না পারছে তাদেরকে ভালোভাবে খেলাইলে হয়তো বা ইনজুরি হয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমাদের ওয়ার্ল্ড কাপের যে উত্তেজনা, যে একটা আমরা উৎসুক হয়ে আছি, আমরা যে এনজয় করব, সেই এনজয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সো এই সময়টা নিয়ে আমি খুবই বেশি ফ্রাস্ট্রেটেড।
মেইনলি ইংলিশ প্রিমিয়ার লিগের যে লিগ কম্পিটিশনটা জমে উঠেছে এই সময়, এটা নিয়ে অবশ্য প্রিমিয়ার লিগ ফ্যানরা অনেক বেশি একটু আনন্দের মধ্যে আছে যে না একটা টাফ কম্পিটিশন দেখা যাচ্ছে, কিন্তু লা লিগায় যেসব রিয়াল মাদ্রিদ ফ্যানরা আছে সেসব ফ্যানরা খুবই ফ্রাস্ট্রেটেড। এমন না যে আমি রিয়াল মাদ্রিদকে নিয়ে বলতেছি আমি একদম বায়াসড হয়ে গেছে, এরকম না। বার্সেলোনার অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো, তারা লিগ জিততে যাইতেছে, সো তাদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নাই আপাতত বর্তমান সিজনে। তারা চ্যাম্পিয়ন্স লিগে নাই, তারা লিগ টাইটেলটা জিততে যাচ্ছে। সো যদি তাদের অবস্থা আরো বেশি খারাপ হতো আমি হয়তো বা রিয়াল মাদ্রিদকে নিয়ে বলতাম না, আমি বার্সেলোনাকে নিয়ে বলতাম। কিন্তু সিজনের এমন একটা সময় চলে আসছে যে সময় না পারছি যে পছন্দের প্লেয়ারদেরকে খেলতে দেখতে, না পারছি সেসব প্লেয়ারদের ইনজুরি দেখতে। সো এরকম একটা সমস্যা চলে আসছে। আমি জানি না যে আর কয়জন প্লেয়ার ইনজুরিতে পড়বে বা আমরা কাদেরকে মিস করতে যাচ্ছি। অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে এই বিষয়গুলো মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। আমি জানি না আপনাদের কি অবস্থা, কিন্তু হয়তোবা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছে তারা হয়তোবা আমার সঙ্গে একটু হলেও রিলেট করতে পারে, কারণ ব্রাজিলেরও ঠিক সেম অবস্থা এবং রিয়াল মাদ্রিদেরও বর্তমান সেম অবস্থা। হয়তোবা আর্জেন্টিনা ফ্যান বা অন্য টিমের ফ্যানরা একটু হইলেও নিশ্চিন্তে আছে, কিন্তু আমার মতো যারা ব্রাজিল ফ্যান আছেন, আর বিশেষ করে আমার চাইতেও খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে যারা ব্রাজিল অ্যান্ড রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন, তাদের জন্য এই সিজনটা একদম